সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, মহান আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের কোটি রয়েছে। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি একবার পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। মহান আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যতক্ষণ পর্যন্ত খুঁটির দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। এই জিকিরটি এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই ফজিলতপূর্ণ, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো মহান আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের কুদরতের ছায়া। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার রহমতের কুদরতের আরশের ছায়া দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকিরটি যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার পাঠ করে, সাথে সাথে সাত আসমান সাত জমিনের যত দরজা আছে সমস্ত দরজা খুলে যায়, মহান আল্লাহ তাআলার রহমতের আরশের সমস্ত পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, নিরুপায় হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, পবিত্র এই জিকিরের আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, আপনাকে সচ্ছলতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন
যাদের সন্তানাদি হয় না, অনেক চেষ্টা করেছেন, ডাক্তার কবিরাজ বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা আপনি নেননি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো সকাল এবং সন্ধ্যায় এই মহান পবিত্র জিকিরের আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার ও সলিহিন সুসন্তান দান করবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, খুব কষ্টের মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, রোগ ভালো হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন কিন্তু কোনো কাজে আসছে না। আমি বলবো সকাল এবং সন্ধ্যায় এই মহান পবিত্র জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, নিজের চোখেই এর ফলাফল দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনার ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়তটি এইভাবে করবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করা হলে তার ওযু হয় না, সেই ওযু বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর শুরুতে একবার অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর মধ্যে 4টি বিশেষ অঙ্গ আছে, এই অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না। এই জন্য অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখ কতটুকু এটাই আমরা অনেকেই জানি না, সকলেই লক্ষ্য করুন। চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত, এটা হলো সম্পূর্ণ মুখ। এই মুখের মধ্যে যদি এক চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, যাদের নাকের মধ্যে ছিদ্র আছে, যারা নাকফুল ব্যবহার করেন, তারা অবশ্যই নাকফুল ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাবেন, নতুবা আপনার ওযু হবে না। দিনী ভাই ও বাবারা যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা অবশ্যই মুখে পানি নেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে কচলিয়ে দাড়ির গোড়ালি দিয়ে পানি পৌঁছাবেন। চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে কিন্তু ওযু হবে না। দ্বিতীয় নাম্বার অঙ্গ হলো 2 হাতের কোণই পর্যন্ত পরিপূর্ণভাবে ধৌত করা। এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলেও ওযু বাতিল হয়ে যাবে, ওযু হবে না। তৃতীয় নাম্বার অঙ্গ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। চতুর্থ নাম্বার অঙ্গ হলো 2 পায়ের টাকনু সহ পরিপূর্ণভাবে ধৌত করা। এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলেও কিন্তু ওযু হবে না, ওযু বাতিল হয়ে যাবে। তাহলে 3টি অঙ্গ ভালোভাবে ধৌত করতে হবে তথা পরিপূর্ণ ধৌত করতে হবে, এবং একটি অঙ্গ মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে। এইগুলো পরিপূর্ণভাবে আদায় করে যদি ওযু করতে পারেন তাহলেই আপনার ওযু হবে, নতুবা ওযু হবে না। সম্মানিত দিনী ভাই বোন, ওযু পরিপূর্ণ হওয়ার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাশরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের সময় এই আমলটি করার জন্য, কারণ তাহাজ্জুদ নামাজের সময় মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। বান্দাবান্দির জন্য সকল প্রকার নাজ নিয়ামত, ধন সম্পদ, টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে অবতরণ করেন এবং বান্দাবান্দিদের নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আর এই সময় যদি এই আমলটি করতে পারেন তাহলে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি চাইতে দেরি, পাইতে এক মুহূর্তও লাগবে না। মহান আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপরে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। রহমত বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চেষ্টা করবেন আমলটি তাহাজ্জুদ নামাজের সময় করার জন্য। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে অবশ্যই ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আমলটি করার চেষ্টা করবেন। যদি তাও না পারেন তাহলে ফজরের ফরজ নামাজ পড়ার পরে এই আমলটি করবেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে পশ্চিম দিকে মুখ দিয়ে সুন্দরভাবে নামাজের মধ্যে যেভাবে বসেন ঠিক সেরকমভাবে বসে পড়বেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা গায়েবীভাবে পূরণ করে দেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বনবী আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যদি পেতে চান তাহলে দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদটি আমলের সময় মহব্বতের সাথে 3 বার পাঠ করিবেন। অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করে,
মহান আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দেন, তার সকল সংকট, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন এবং মহান আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। অকল্পনীয়ভাবে মহান আল্লাহ তাআলা তাকে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী রিজিক পাওয়ার জন্য ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে 3 বার পাঠ করবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো মানুষের অভাব অনটন। যখন কোনো বান্দা কোনো বান্দি অভাবের মধ্যে পড়ে যাইবে, সে যদি এই দোয়াটি পাঠ করে মহান আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি আমার বান্দাদের জন্য যেটা ওয়াদা করেছি আমি তা অবশ্যই পূরণ করব, আমি কখনোই এই ওয়াদার বরখেলাফ করব না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি একবার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার সমস্ত দায়িত্ব মহান আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি কমপক্ষে 3 বার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ছোট্ট দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার হাজত পূরণ করে দিন, আমার অভাব অনটন দূর করে দিন, আমার কি লাগবে, যা লাগবে আপনি তা ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। খুবই চমৎকার অর্থবোধক এই ছোট্ট দোয়াটি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়াটি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পাঠ করতেন, এমনকি নামাজের মধ্যেও পাঠ করিতেন। সুবহানাল্লাহ। সাহাবীরাও নামাজের মধ্যেও পর্যন্ত এই দোয়াটি পাঠ করতেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করিতেন। দোয়াটির অর্থ খুবই চমৎকার। দোয়াটি হলো আল্লাহুম্মা
মাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, এবং আমার উপরে দয়া করুন। ওয়ারজুকনি, এবং আমাকে রিজিক দান করুন। কত চমৎকার ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে এইভাবে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দোয়াটি আরও একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জিকিরটি যেই ব্যক্তি জীবনে একবার পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি জীবনে একবারও এই জিকিরটি পাঠ করবে না, সে আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরটি জীবনে একবার হলেও পাঠ করিবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ আপনি আমাকে একটি শ্রেষ্ঠ দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন মহান আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় 99 বার এইভাবে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার এইভাবে পাঠ করার পরে একবার এইভাবে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটি পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন 3 বার এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। অতঃপর দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনার যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া মহান আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সমস্ত দোয়া কবুল করবেন, সকল চাওয়া পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানিয়ে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।